এই তো। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, আজকে আমাদের আলোচনা আউল পর্ব। গত তাকরারে কিছুটা হইলেও ধারণা আপনারা পেয়েছেন। তো শিরোনাম তৈরি করেন, আউল এর আলোচনা। জি লিখছেন? জি উস্তাদ। দু একজনকে আনমিউট করেন, যেন লিখতে পারলো কিনা আমি যেন রেসপন্স পাই। আউলের আলোচনা। হ্যাঁ, লেখেন আউল এর আবিধানিক অর্থ হলো উঁচু হওয়া, ঊর্ধ্বে ওঠা। উঁচু হওয়া, ঊর্ধ্বে ওঠা। লিখছেন? জি উস্তাদ জি। পরিভাষায় পরিভাষায় কোন মাসআলা যদি, এখানে মাসআলা বলতে তো বোঝেনি, আমরা যে মাসআলা দিয়ে সংখ্যা করি আর কি। তো এখানে মাসআলা বলতে আবার অন্য মাসআলাকে বুঝে কিনা, এখানে কি লিখলে ভালো হয়? মাসালাই ভালো হবে উস্তাদ। মাসআলা ভালো হবে না? জি জি। তো লেখেন যে কোন বা মাসআলা মাসআলার যদি, সংখ্যা, এটা লেখেন মাসআলার সংখ্যা কোন মাসআলার সংখ্যা যদি, না না এটা লেখেন না, লেখেন মাসআলার সংখ্যা, এদুর লেখছেন মাসআলার সংখ্যা। জি মাসআলার সংখ্যা তার অংশ সমূহ থেকে তার অংশ সমূহ থেকে কিছু বৃদ্ধি করাকে আউল বলে। কিছু করাকে পরিভাষায় কোন মাসআলার সংখ্যা তার অংশ সমূহ থেকে কিছু বৃদ্ধি করাকে আউল বলে। আউল বলে। ঠিক আছে, জি। তিনবার পড়ি আমরা, এই এই সংজ্ঞাটা তিনবার পড়ি। কোন মাসআলার সংখ্যা তার অংশ সমূহ থেকে কিছু বৃদ্ধি করাকে আউল বলে। কোন মাসআলার সংখ্যা তার অংশ সমূহ থেকে কিছু বৃদ্ধি করাকে আউল বলে। কোন মাসআলার সংখ্যা তার অংশ সমূহ থেকে কিছু বৃদ্ধি করাকে আউল বলে। আচ্ছা, এখন আপনারা লক্ষ্য করে দেখেন, এই গতকাল যে মাসআলাটা আমরা করেছিলাম, সেখানে আমরা মাসআলা করেছিলাম 6। তো 6 দিয়ে মাসআলা করে যখন দেখলাম যে আমাদের যারা অংশ পায় এদের সংখ্যাটা বরং বেশি হয় টোটাল যোগ করলে, তখন আমরা 6কে কিছু বৃদ্ধি করে আউল 8 করছি, করি আচ্ছা। নাই? জি জি। হ্যাঁ, এই যে 6কে আমরা বড় করে 8 করলাম, এটাই হলো আউল। আউল। আচ্ছা, তারপরে লেখেন যে আমরা জানি যে আমরা জানি যে
মোট মাখারিজ, মোট মাখারিজ, মোট মাখারিজ। হ্যাঁ মোট মাখারিজ বা মাসআলা শব্দটা চলে আসুক, মাখারিজ। মিম খালিফ র জিম, আমরা জানি যে মোট মাখারিজ বা মাসআলা মাসআলা 7টি। জি সাতটা না? জি জি সাত, জি হ্যাঁ 7টি, যথা যথা 2, 2 3, 4 4, 6, 8, 12, 24। 2 3 4 6 8 12 24। 8, 12, 24, এই 7টাই তো হয় আমাদের, তাই না? জি এদের মধ্যে এদের মধ্যে 4টি মাসআলায়, 4টি মাসআলার সংখ্যায় 4টি মাসআলার সংখ্যায় কখনো আউল হয় না। কখনো আউল হয় না। 4টা এই মাসআলার সংখ্যা, এই 4টা মাসআলার সংখ্যার মধ্যে কখনো আউল হয় না। সেগুলো হলো সেগুলো হলো 2, 3, 4, 8। 2 3 4 8। তাইলে এই টোটাল যতগুলো এই সংখ্যা আছে, যে 7টা, 2, 3, 4, 6, 8, 12, 24, সেখান থেকে 2, 3, 4, 8 এই সংখ্যা দিয়ে যখন কোনো মাসআলা হবে, তার মানে হলো এখানে ওয়ারিসের আমরা এমন কোনো ঝামেলায় পড়বো না, যাদেরকে অংশ দিলে পরে ওই অংশ যখন আমরা যোগ করব, যোগ করলে এই মূল মাসআলা থেকে বড় হয়ে যাবে, আউল করার প্রয়োজন হবে, এই প্রয়োজনটা কখনো পড়বে না, এটা নিশ্চিত। তো 2, 3, 4, 8 এই 3টা যদি বাদ, এই 4টা যদি বাদ থাকে, তাহলে আর থাকে কয়টা? 3টা। সেই 3টা হলো 6 12 24। 12, 24, তাই না? জি 6, 12, 24। তাহলে এই 4টার মধ্যে আউল হয় না। তারপরে লেখেন যে বাকি 3টি সংখ্যায় আউল হয়। বাকি সংখ্যায় আউল হয়। হ্যাঁ বাকি 3টি সংখ্যায় আউল হয়, সেগুলো হলো 6, 12, 24। লেখা হয়েছে? জি ওস্তাদ জি। আজকে উপস্থিতি অনেক কম পার্টিসিপেন্ট আমি দেখলাম। 12 জন। আপনারা কি স্টেশন লিভ করে ফেলেছেন? স্টেশন লিভ করলে তো অনলাইন ক্লাস আজকে অনেকেই নাই, আমি দেখতেছি, দুঃখজনক। অনেকে হয়তো বা কুরবানির পশু ক্রয় করতেছেন। বাজারে গেছে। যে কুরবানির পশু হয়তো বা ক্রয় করতেছেন অনেকে। আজকে ওস্তাদ যে শুরু করতে হয়েছে 2 3 4 8 এর সংখ্যায় মাসালা বলে আউল হয় না, আর 6 12 24 বাকি 3টিতে আউল হয়, এতটুকু লিখলাম। আর হ্যাঁ আরো কিছু পড়াইছেন নাকি? শুরু হয়েছে আউলের আবিধানিক অর্থ হলো উঁচু হওয়া, ঊর্ধ্ব ওঠা। এতটুকু পড়াইছি। তারপরে লেখেন 6 এর আউল, নিচে নিচে লেখেন 6 এর আউল 6 এর আউল 7, 8, 9, 10। 7 8 9 10 এর যে কোনো একটি হতে পারে। যে কোনো একটি
আপনি যখন 6 দিয়ে মাসালা করবেন তখন দেখবেন যে 6-এর আউল যদি হয় তাহলে এটা 7, 8, 9, 10 এই চারটার যে কোনো একটা হবে। যদি 10-এর উপরে চলে যায় তাহলে বুঝবেন অঙ্কে ভুল হয়েছে। কখনোই এই 7, 8, 9, 10 এই 4 সংখ্যার বাহিরে 6-এর আউল হবে না। তো এটার একটা যেমন দিয়া আপনি গতকাল যে উদাহরণটা লিখাইছিলাম, ইচ্ছা করলে যেমন দিয়া এই উদাহরণটা এখানে দিতে পারেন। এই যে স্বামী, বৈপিত্র্য বোন এবং মা, যেমন দিয়া এটা উদাহরণটা দিয়ে দেন। স্বামী, বৈপিত্র্য বোন, মাথা, মাসালা, স্বামী, বৈমাত্র বোন আর মা। তাহলে মাসালা 6 দিয়ে হবে স্বামী 3, মা 1, বৈমাত্র বোন 4। তাহলে 4, 3, 7, 7 থেকে 8, এখানে আউল হলো 8। ঠিক আছে? জি। তারপরে নিচে লেখেন 12-এর আউল 12-এর আউল 13, 15 বা 17। এই 3টি সংখ্যার যে কোনো একটি হতে পারে। এই 3টি সংখ্যা যে কোনো একটি কি হতে পারে। জি। 13, 15, 17 তিনটি সংখ্যার যে কোনো একটি হতে পারে। জি। হ্যাঁ, আপনি যখন 12 দিয়ে মাসালা করবেন তখন দেখবেন যে এটার আউল হয়তোবা 13 হবে, অথবা 15 হবে, অথবা 17 হবে। এর বিকল্প হবার কোনো সুযোগ নাই। তাহলে এখন বলেন কোনটার উদাহরণ দেব? 13-এর দেব না 15-এর দেব না 17-এর দেব? যে কোনো একটা দিলেই হয়। লেখেন 3, তারপরে বোন 2 জন, আপন বোন, আপন বোন 2 জন, তারপরে মা। প্রথম কি বলছেন, স্ত্রী নাকি? স্ত্রী। বোন, তারপরে হলো মা। স্ত্রী, বোন, 2 বোন আর কি, বোন মা। মাসালা কত দেওয়া হয়? স্ত্রী তো তাহলে বারো। হ্যাঁ, মাসালা 12। জি। স্ত্রী পাবে কত? 3। স্ত্রী 3। আপন বোন 2 জন পাবে সুলুসানে 8। 4 করে দিয়ে দেন, মা পাবে 2। সুলুস 8 এ 3 11, 11 আর 2 13, আউল 13।
ওস্তাদ যে স্ত্রী 8 আর আপন 2 বোন 4 4 করে 8, স্ত্রী হ্যাঁ 3, স্ত্রী 3, তাহলে 2 আপন বোন হলো 8, 8 3 8 2 13, মাথা 3 13। আউল 13। পরিষ্কার? সামনে যাব? জি যাওয়া যাবে। ওস্তাদ জি এখানে কার অংশটা বাড়ছে কার অংশটা কমছে? আপন বোনের অংশ এখানে আপনি বাড়ছে নাকি? গত তাকরারে ছিলেন কিনা আমি জানি না। এখানে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের মাসআলা হলো 12, তো স্ত্রী যে 3 পাইলো, একটা জি সম্পদকে যিনি মারা গেছেন রুব তার হিসেবে। রেখে দেওয়া সম্পদ কতটুকু আছে আমরা জানি না, কিন্তু আমরা আমাদের সুবিধা অনুযায়ী জি ধরে নিলাম তার সম্পদটা 12 কানি বা তার সম্পদটা 12 লাখ টাকা। তো তাহলে এখানে স্ত্রী এই 12,000 টাকা থেকে 3 ভাগ পাইছে, তাহলে 12 ভাগ থেকে 3 ভাগ পাইলে সে পাইলো 3,000 টাকা। কিন্তু আমরা দেখলাম যে 8 3 11, 11 আর 2 13 হয়ে যায়। যখন আমরা আউল 13 করলাম, তখন যে 12,000 টাকা ছিল এই এই তার সম্পদটা, ওইটা আর 12 ভাগ থেকে 3 ভাগ পাবে না, সে তখন এই 12,000 টাকাকে 13 ভাগ করে সেখান থেকে 3 ভাগ পাবে। ঠিক তদ্রূপ আপন বোন, যেখানে 12,000 টাকাকে 12 ভাগ থেকে 8 ভাগ পাওয়ার কথা ছিল, এখন সে 12,000 টাকাকে 13 ভাগ করে 8 ভাগ পাবে। তাহলে সবার অংশে কিছু অংশ কমছে, সবার অংশে কিছুটা কিছুটা কমছে। আমি কি বুঝাইতে পারছি? 13 ভাগকে আবার এই ভাগ করতে হবে। না না, 13 ভাগটা করতে হবে না। এখানে আপনাদেরকে সামনে আমি একটা আলোচনা, আমি আপনাদেরকে আলোচনা করব যে আমরা যেখানে মাসআলা 12 দিলাম, মাসআলা 6 দিলাম, তারপরে মাসআলা 4 দিলাম, এগুলো যে দিলাম, এগুলো দিয়ে আসলে আমরা কি করব। তো প্রয়োজনে আলোচনাটা যদি সময় থাকে আজকে না হয় করে ফেলবো, তাহলে আপনারা বুঝবেন যে ঘটনাটা কি হয়েছে বা এগুলো আমরা কেন করলাম। আমাকে আরেকটু সুযোগ দেন, আজকে আলোচনা করে ফেলবো জান। তারপরে লেখেন, আমাদের বাকি আছে কোনটা, আর 24, তাই না? 15 গেল তো। নিচে লেখেন 24 আউল 24 আউল শুধুমাত্র 27 হতে পারে। শুধুমাত্র 27 হতে পারে। হ্যাঁ, 24 আউল শুধুমাত্র 27 হতে পারে। যেমনটা দেখা যায় মাসআলায়ে মিম্বরিয়া এর মধ্যে। মাসআলায়ে মিম্বরিয়া, মাসআলা মিম্বরিয়া, মাসআলায়ে মিম্বরিয়া, আর তা হলো মাসআলা মিম্বরিয়া কি ওস্তাদ জি? আর তা হলো আর তা হলো লাস বানান জি বানাইছেন? জি তো লেখেন স্ত্রী স্ত্রী কন্যা কন্যা আবারও কন্যা কন্যা পিতা মাতা।
মাথা মাথা ওয়ারিশ কজন হলো? 5 জন। 5 জন। যে মাসালা করেন কন্যা কন্যা পিতা পাঁচজন। মাতা। চব্বিশ ওস্তাদ, মাসালা 24। হ্যাঁ, মাসালা 24 দিয়া অংশ দেন সবাইকে। Another solution. হইছে? ওস্তাদ স্ত্রী পাবে 3, 3। 2 কন্যা পাবে 8 আর 16। গুড। এরপরে শেষে দিয়ে একটু কনফিউশনের মধ্যে আছি যে মা পাবে 4। সহজ। পিতা আছে, পিতা জি। কন্যার সাথে পিতা থাকলে সে সুদুস পায়, 6/1, 424 4 পাবে। 4 আর মাতাও 4। মাতাও 4 পাবে, যেহেতু কন্যা আছে। সন্তান জি। যদি থাকে মা সুদুস পায়। জি। এখন 27 যোগ হয়ে করেন, গেল। কত হইলো? 27। 27। এই 24-এর আউল হলো 27। তো এখানে একটা জিনিস হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কুফা নগরীতে জুমার মসজিদে খুতবা দেওয়ার জন্য বসছেন। তখন উপস্থিত যেই মুসল্লি ছিল সেখান থেকে একজন হযরত আলীকে এই মাসআলাটা জিজ্ঞাসা করেছিলেন যে কোন ব্যক্তি যদি একটা স্ত্রী রেখে যায় এবং তার 2 কন্যা এবং পিতামাতা থাকে, তাহলে মাসআলাটা কি হবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যাটা দিয়েছিলেন যে মাসআলা 24 দিয়ে হবে এবং সে অত অত পাবে। তখন সে পাল্টা প্রশ্ন করেছিল যে এখানে তো টোটাল করলে 24-এর বড় হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই আউলের মাসআলা বুঝিয়ে দিয়েছিলেন যে এখানে 24টা আউল হয়ে 27 হয়ে যাবে। তো যেহেতু অবিকল এই মাসআলাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসা অবস্থায় জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, এজন্য এই মাসআলাটা মাসআলাই মিম্বুরিয়া নামে প্রতিষ্ঠিত এবং প্রসিদ্ধ। এই ওয়ারিসের মাসআলাটা। কথা কি পরিষ্কার? জি উস্তাদ জি। তবে লেখেন শেষে দিয়া, তবে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমত অনুসারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারে এর মতে, তবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে অভিমত অনুসারে 24 সংখ্যাটি 31 পর্যন্ত আউল হতে পারে। 31 পর্যন্ত আউল হতে পারে। এটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত অনুযায়ী যে 24-এর আউল 31 পর্যন্ত হতে পারে। যেমন লিখছেন
জি যেমন লিখে এখানে দুইটা অঙ্ক করা যাবে এমন জায়গা ফাঁকা রাখবেন। এই আব্দুল ইবনে মাসউদের মত অনুযায়ী এখানে অঙ্কটা করতে হলে এটা আমাদের আরেকটা আলোচনার উপরে মাওকুফ। ওই আলোচনাটা যখন করব তখন ব্যাপারটা পরিষ্কার হবে, এর আগে পরিষ্কার হবে না। এখানে জায়গাটা ফাঁকা রাখেন। আচ্ছা, তাহলে সম্মানিত ওলামায়ে কেরাম, ইয়ের মাসালাটা খেয়াল করেন। যেখানে আমরা মাসআলা করেছিলাম 6 দিয়ে, আউল হয়েছে 8। পাইছেন? জি জি স্বামী বৈমাত্র বোন বৈমাত্র বোন। আচ্ছা, এখন দেখেন আপনার কাছে একজন মানুষ একটা ফারায়েজের সমস্যা নিয়ে আসলো। সে এসে বললো যে হুজুর আমাকে একটা ফারায়েজ করে দেন। এক ভদ্রলোক মারা গেছে, ভদ্রলোক নয়, এক ভদ্র মহিলা মারা গেছে। ওই মহিলার স্বামী আছে এবং তার দুইজন বৈমাত্রেয় বোন আছে এবং মা আছে। তো সে যখন প্রশ্ন করছে, ফাঁকি দিয়ে আপনি জেনে নিবেন তার ছেলে মেয়ে আছে কিনা। তো ছেলে মেয়ে আপনি যখন প্রশ্ন করবেন দেখবেন যে ছেলে নাই, মেয়ে নাই। তারপরে আপনি তাকে প্রশ্ন করবেন তার ভাই আছে কিনা। এগুলো ধারাবাহিকভাবে কোন প্রশ্নগুলো আপনি করবেন এগুলোর একটা চ্যাপ্টার ইনশাল্লাহ আছে। তো টোটাল মিলিয়ে দেখা গেল কি যে আসাবুল ফারায়েজের মাঝে তার স্বামী আছে, বৈমাত্র বোন দুইজন আছে, আর মা আছে। আর যারা আসাবুল ফারায়েজ বা আসাবা হতে পারে এমন আর কেউ নাই। এই 4 জন ওয়ারিস টিকছে। তখন আপনার কাছে আসছে ফারায়েজ করার জন্য। তো এটা দুইটা ধরন হতে পারে। এক হইলো যে ওই ভদ্র মহিলার কি পরিমাণ সম্পদ আছে সেটা আপনাকে বলতেও পারে, নাও বলতে পারে। যে সম্পদ হুজুর কি আছে আমি টোটাল জানি না, তবে সম্পদ যাই থাকুক না কেন আপনি আনুপাতিক হারটা বের করে দেন, আমরা তারপরে এই সম্পদ থেকে আমরা আমাদের নিয়ম অনুযায়ী বের করে নেব। তো আপনি করলেন কি, স্বামীর কথা লিখলেন, বৈমাত্র বোন দুইজন লিখলেন, মায়ের কথা লিখলেন। লিখার পরে আমরা আমাদের সুবিধা অনুযায়ী যেই কাজ করলে পরে ভগ্নাংশ হয় না এমন সিস্টেম অনুযায়ী আমরা মাসআলা 6 দিয়ে অঙ্ক করে বের করে দিয়ে দিলাম। এখানে আউল হলো 8। এই কাজটা দেওয়ার পরে এখন যদি সে বলে যে হুজুর সম্পদ কি আছে তা তো আমি জানি, তো কি আছে বলেন। বলে তার সম্পদ 6,000 টাকা আছে মাসালান। তো 6,000 টাকা যদি হয়, তো আপনি এখন যে কাজটা করবেন, মাসআলা এবং আউল যেখানে লিখছেন তার বিপরীত পাশে লম্বা যে টান মারছেন লাস করে, বিপরীত পাশে মাসালার বিপরীত পাশে আপনি এখানে লেখেন 6,000 টাকা। লিখেন, কোনো অসুবিধা নেই, এখনই লেখেন। 6,000 6,000 লিখছেন? জি লিখছেন কি? জি কোন জায়গায় লিখবো শেখ? এটা লিখবেন যে বাম পাশে মাসালা লিখছেন দাগের উপরে, এটার বিপরীত পাশে দাগের উপরে, ডান মাথায়, দাগের ডান মাথায় দাগের উপরে। লিখছি। লাসের পায়ের উপরে আর কি, মাথার উপরে লেখছেন মাসালা আর পায়ের উপরে লেখছেন 6,000 টাকা। 6,000 টাকা। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি মাসালা আউল না হতো, যদি মাসআলা আউল না হতো, তাহলে এই যে 6,000 টাকা ছিল, তাহলে স্বামী পাইতো কত? স্বামী পাইতো 3,000 6,000 থেকে, যদি আউল না হতো আর কি। মনে করেন মাসালাও 6 এবং আমরা নিচে যে অঙ্ক করছি টোটাল সম্পদটাও যোগ করলেও 6ই হয়েছে, তাহলে মাসালাও 6 যোগ করলে হয়েছেও 6। তাহলে আমরা ওই 6,000 টাকাকে আমরা 6 দিয়ে ভাগ করতাম, তাই না? কিন্তু আমরা এখন যেহেতু আউল 8 হয়ে গেছে, এখন আমরা ওই 6,000 কে আর 6 দিয়ে ভাগ না করে 6,000 কে আমরা ভাগ করব 8 দিয়া। তো এখন 6,000 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় 750 টাকা। তো প্রতি ভাগ যদি 750 টাকা হয়, তো এখানে প্রতি এক ভাগ কে আছে? মা আছে। মা কত পায়? 1 পায় না? তো
তাহলে মায়ের নিচে লেখেন 750। 750 টাকা। লিখছেন? জি। মায়ের নিচে 750, তো স্বামী পায় 3, মানে 3 ভাগ। তাহলে 750 এর গুণ দেন 3 দিয়া, 750 গুণ দেন 3 দিয়া, তাহলে 2250 টাকা। 2250 টাকা পাবে স্বামী। স্বামীর নিচে লেখেন 2250। জি। আর বই মাত্র বোন দুজন মিলে পাবে হলো 428 আর 200। 750 750 এর তারা 4 করে পাইছে। 750 গুণ 4 3000। 3000, তাহলে প্রত্যেকে পাইলো 3000 করে। কথা কি বুঝতে পারছেন? জি। এই হলো আপনার ফারাইজের কাজ শেষ। যদি এরা টাকাটা বলে দিতে পারে তাহলে আপনি অঙ্কটা করার পরে ওইটাকে আপনি এই মাসালা দিয়ে ভাগ করে যে যা পাইলো তত দিয়ে গুণ করে তাদের অংশ কথা বলে দিবেন যে প্রত্যেকে এই পরিমাণ পাইলো। আর যদি টাকাটা করে দিতে না পারে সেক্ষেত্রে আপনি শুধু আনুপাতিক হারটা মাসালাটা করে দিয়ে দিবেন, যে হলো মাসালা। আপনি এখন সম্পদ যাই হোক ওইটার এই আনুপাতিক হারে বন্টন করে দিয়ে দিবেন। যদি জমিন হয় 5 কানি, তাহলে রেখার উপরে 5 কানি লেখা হবে। 5 কানি কত শতক হয়, এই শতকের একটা হিসাব আপনি করে দিবেন। করে দিলে তারপরে বাকি কাজ হলো যারা আমিন, যারা জায়গা জমিন মাপজুব করে, তারাই আপনার ফারায়েজ দেখে তারা এগুলো বুঝবে, তারাই মাপজুব করে সম্পদ বন্টন করে দিয়ে দিবে। আপনার মাপজুবের কাম নাই, আপনি শুধু আনুপাতিক হারটা বের করে দিবেন। ওস্তাদ জি, যে মাসালা যেটা, জি, এটা যদি জমির ক্ষেত্রে হয় শতাংশ ধরলে তো এটা হয়ে যাবে এইভাবে। বুঝি না? মাসালা যেটা, হ্যাঁ, এখানে যদি এই টাকা 6000 না হয়ে যদি এখানে 6 বা 8 শতক জমি হতো তাহলে ওইভাবেই তো বের করে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমরা 8 শতক জমি যদি হয় তাহলে আমরা 8 শতক জমিকে ওইভাবে ভাগ করব। ঠিক আছে? জি ওস্তাদ জি। কেউ পাবে 1 শতক, কেউ পাবে 1.5 শতক, কেউ পাবে 3 শতক। তাহলে আমাদের এই আউল এর আলোচনা আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়ে গেল। তো সামনে তো কুরবানির ঈদ, ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতেই আমাদের ঈদ করার তৌফিক দান করুন। আমিন। আর আপনারা যেহেতু যে যেখানে আছেন সেখানে বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, খুতবার দায়িত্বে আছেন, ইমামত দায়িত্বে আছেন, অনেকে অনেক মাসআলা প্রশ্ন করতে পারে। ইদানিং একটা মাসালা বেশ চাউর হচ্ছে, সেটা হলো আমার কাছেও এগুলো আছে, আপনাদের কাছেও জানা আছে, অনেকে প্রশ্ন করে থাকে যে এখন তো মানুষ ইমানের দিক থেকে আমলের দিক থেকে অনেক ত্রুটিপূর্ণ হয়ে গেছে, যার কারণে কুরবানির যে নিয়ত করা, নিয়তটা সহি শুদ্ধ হওয়া, হালাল মাল থেকে হওয়া, এগুলার তেমন একটা খেয়াল করে না। অনেক সময় গরিব ঘরের সন্তান তো মনে করে যে কুরবানি দিতে পারলাম না, অসুবিধা নাই, মানুষ কি বলবে, হ্যাঁ গোস্ত তো খাওয়াটাও লাগবেই। এই যে গোস্ত খাবার নিয়তে কুরবানিতে শরিক হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ভালো করে জানেন কুরবানি সহি শুদ্ধ হবে না। তো এই কথাটা এই জন্য বললাম যে গোস্ত খাবার নিয়ত একটা তো আছেই। ইদানিং একটা সমস্যা দেখা দিতেছে বিভিন্ন জায়গায়, সেটা হলো যে 7 শরিকে গরু কুরবানি হয় বটে, কিন্তু মনে করেন 6 শরিক ঠিকভাবে হয়েছে, বা 6 শরিকে কুরবানি হবে, 5 শরিক ঠিকভাবে হয়েছে। একটা শরিক হয়েছে কি 2-3 ভাইয়ে টাকা নিয়ে একসাথে জমা কইরা বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে কুরবানি করে তারা বাসায় নিয়ে এই গোশতগুলো আবার যে যে পরিমাণ টাকা দিছে সেই পরিমাণ বন্ধক করে নেই। এই বন্ধক কি শুদ্ধ হবে? না। হ্যাঁ, শুদ্ধ হবে না, শুদ্ধ হবে না। এগুলোর ব্যাপারে আপনারা যেখানে নামাজ পড়ান খুতবা এগুলো আলোচনা করবেন যে কখনোই যেন এই ভুল কাজটা না করা হয়। যদি 3-4 জন ছেলে মিলে টাকা দেয় বাবাকে বা মাকে, বাবাকে যদি মালিক বানাই দেয়, মাকে যদি মালিক বানাই দেয়, মালিক বানাই দিলে ভালো কথা, বাবা সেই টাকার মালিক হবে এবং বাবা তার নিজের পক্ষ থেকে সপ্তম শরিক অথবা ষষ্ঠ শরিক হিসেবে কুরবানিতে অংশগ্রহণ করতে পারবে, কোনো অসুবিধা নাই। গোশত বাসায় নিতে পারবে, সেখানেও অসুবিধা নাই। এই একসাথে রান্না বান্না করে সকল ছেলে যারা টাকা পয়সা দিয়েছে বা যারা দেয় নাই, মেয়ে, মেয়ের জামাই, সবাইকে নিয়ে খেতে পারবে। কিন্তু ওই বাবা বাসায় গোশত নিয়ে যাওয়ার পরে যে সন্তানরা টাকা দিছে ওই টাকার আনুপাতিক হারে সেখানে কিন্তু আর গোশত বন্টক করা যাবে না। যদি সেখানে আবার গোশতটা বন্টক হয় তাহলে কিন্তু আমাদের এখানে 6 শরিক, ওইখানে আবার বন্টক, তাহলে শরিক কিন্তু সাথে সাথে বেড়ে যাবে।
এটা এই হবে একটা না। সমস্যা বিভিন্ন জায়গায় হয়, এগুলো আপনারা চোখনা থাকবেন, খেয়াল রাখবেন। ঠিক আছে, বুঝতাম আমরা। আরেকটা মাসালা যে দুই ভাই কুরবানি দিচ্ছে, এখন বাবা মা মনে করেন জীবিত নাই, মানে জি বাবা মার নাম, দুই ভাই যেহেতু নাম আরো দেওয়া যায়, বাবা মার নাম দিল কিন্তু গোস্ত 50-50 বন্টন করে, যেহেতু বাবা মা নাই ওদের বাবা মার নাম দিয়ে দিল, এখন কোরবানির গোস্ত 50-50 দুই ভাই বন্টন করে নিল, এতে কি কোনো সমস্যা আছে? না, এখানে যদি এই এই কুরবানিটা যদি শুধুমাত্র এই দুই ভাইই দিয়ে থাকে, জি যদি কুরবানিটা এই দুই ভাইই দিয়ে থাকে এবং কুরবানির গোশত যদি দুই ভাগই হয়ে থাকে, তাহলে জি সেক্ষেত্রে যদি মৃত মা বাবার পক্ষ থেকেও নিয়ত করা হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু এমন যেন না হয় যে দুই ভাই মিলেই এক শরিক হয়েছে অন্য কোনো গরুতে, এমন যেন না হয় যে বাসায় আইনে আবার গোশতটাকে ভাগ করবে, এমন যেন না হয়। না, নিজের গরু নিজেরাই দিল, মানে একই হ্যাঁ, পরিবারের, অসুবিধা নাই। তাতে হ্যাঁ, আর অসুবিধা সমস্যা নাই। এগুলা কি জানেননি, এগুলাও এক ধরনের খারাপ মন্তব্য করি না। সেটা হলো মানে এই যে দুই ভাইয়ে কুরবানি করতেছে, মানে দুই ভাইয়ে কুরবানি করতেছে, এখানে নিজের নাম দিল, নিজের ভাইয়ের নাম দিল। এখন যেহেতু মাসালা আছে 6 শরিক 7 শরিক হতে পারবে, মানে আল্লাহ এনে জিততে জায়গায় আল্লাহ আর জিতাইলো না, ইচ্ছা করে একবারে ওই মৃত মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে, এরপরে আকিকা বিচারে আকিকা আসেনি, দেখে যান আকিকা নাই, তারপরে ওই নিজের মেয়ের জিগায়, নিজের ছেলের বিয়ে করাইলে ছেলের বউরে জিগায়, তোমার আব্বারে ফোন করে জিগা হচ্ছে তোমার আকিকা দেওয়া হয়েছিনি, মানে আল্লাহ এনে জিততে জায়গায় কেমনে 6 ভাগ করবো, ওই একটা চিন্তা থাকে। এখন আমার প্রশ্ন হলো, যিনি এত টেনশন করে মা বাবার পক্ষ থেকে কুরবানি দেন, তাকে যদি এই মাসালাটা বলা হতো যে আপনি মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি দিলে আপনার এই মা বাবার এই গোশতটা আপনি খেতে পারবেন না, এটা আপনি গরিব মিসকিনকে দিয়ে দেওয়া লাগবে, তখন কিন্তু এত বিস্তৃত তখন কলন হইলে যে না মার নামে দেই বাবার নামে দেই তাদের পক্ষ থেকে দেই, তখন এই মাসালাটা আসলে হইলে। জি ঠিক ভাই। হ্যাঁ, আমি মনে করি দেখেন, আপনারা জানেন যে সন্তান যদি নেক কাজ করে এটার সওয়াব অবশ্যই মা বাবা পাবে, যেহেতু মা বাবা সন্তানকে নেক শিক্ষা দিয়েছেন। তদ্রূপ সন্তান যদি অন্যায় কাজ করে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এটা তো আছেই। তারপরও কাল কিয়ামতের মাঠে আপনারা জানেন সন্তানেরা আল্লাহর দরবারে বলবে যে আমার মা বাবাকে আমাদের সামনে নিয়ে আসেন, তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, লিয়াকুনা মিনাল আসফালিন, সরাসরি নস। সুতরাং মা বাবা সন্তানকে যদি শিক্ষা দেয়, এখন যদি কোনো সন্তান, দুই সন্তান মিলে কুরবানি করে, এখানে আমি দুইটা নামই দিয়েছি যে আমার পক্ষ থেকে আর ওই ভাই নিয়ত করেছে তার পক্ষ থেকে, আমি তো মনে করি যে মা বাবা সন্তানকে এই নেক শিক্ষা দেওয়ার কারণে নিয়ত ছাড়াই এই সওয়াব নিজেরাও পাবে, মরহুম মা বাবা যারা আছে তারাও পাবে নেক শিক্ষা দেওয়ার কারণে। সে যাই হোক, অন্য মাসালা। তো এগুলো আপনারা খেয়াল করবেন, চৌকন্না থাকবেন। আর যেহেতু ইফতা কোর্সে আছেন, সমসাময়িক সার্বিক যদি মোতালার সুযোগ নাও হয়ে থাকে, তারপরে রমজান আসলে রমজানের মাসআলাগুলা, কুরবানির সময় আসলে কুরবানির মাসআলাগুলা, হজের সময় আসলে হজের মাসআলাগুলা, তারপরে নামাজ সার্বক্ষণিক ওযুর মাসআলা, নিত্য প্রয়োজনীয় কিছু মাসআলা আছে, এগুলো সব সময় আলহামদুলিল্লাহ এটা মোতালার ভিতরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন বলে আমিন। আমাদের মুফতি হুজুর কি আসছেন? গতকাল 10 গরুটার কিনা আসছে কিনা